পথচারীকে ধাক্কা মেরে গ্রেফতার রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। নিউ টাউনে পথচারীকে ধাক্কা মারার পর ইকো পার্ক থানার পুলিশকে হুমকিও দেন তিনি। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন। পথচারীকে ধাক্কা মেরে গ্রেফতার হয়েছেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। নিউ টাউনকে পথচারীকে ধাক্কা মারার পর ইকো পার্ক থানার পুলিশকে হুমকিও দেন তিনি। ইনি প্রশান্ত বর্মন চিনেন তো? বেশি ফালতু কথা ভিডিও করো না। কেন? এক থাপ্পড় মেরে কান চেপে স্যার থাপ্পড় মারবে বলছে। কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? আমাকে অ্যারেস্ট করে দিন তো। হ্যাঁ আরে নিয়ে যান। গাল দিচ্ছে আবার। অ্যারেস্ট করে দিন। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রশান্ত বর্মনের বডি ল্যাঙ্গুয়েজ, যেখানে ঔদ্ধত্য একেবারে স্পষ্ট এবং দাদাগিরি বেপরোয়া মনোভাব। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, প্রশান্ত বর্মন অবশেষে গ্রেফতার। দেখো, রাজ্য পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে যে প্রশান্ত বর্মনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলেন। কারণ একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব ছিল যে তাকে গ্রেফতার করা হয়েছে নাকি তিনি আটক রয়েছেন, তবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিছুক্ষণ আগেই রাজ্য পুলিশের তরফ থেকে অফিসিয়ালি বলা হয়েছে যে হ্যাঁ, প্রশান্ত বর্মন অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বারাসাত কোর্টে এই রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন তাকে তোলা হবে। তবে যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর, যে গতকাল যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে কেস হয়েছিল মোটর ভেহিকলস অ্যাক্টে, সেই মামলাতেই গ্রেফতার হয়েছেন প্রশান্ত বর্মন। পুরনো যে মামলা, অর্থাৎ খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণের যে অভিযোগ ছিল, সেই মামলায় প্রশান্ত বর্মনকে পুলিশ হেফাজতে নেবে কিনা সেটা আদালতে প্রশান্ত বর্মনকে এই কেসে পুলিশ আধিকারিকরা তুলবেন এবং তারপর পুরোপুরি স্পষ্ট হবে। আমি আবার বলছি, রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন, তাকে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ। এই মুহূর্তে আমি ভগবান শাহকে বলবো দেখানোর জন্য। দেখো, র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা জওয়ান তারা রয়েছেন এবং ভেতরে প্রশান্ত বর্মন রয়েছেন। আর হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই প্রশান্ত বর্মনকে এখান থেকে নিয়ে তারা বারাসাত কোর্টের উদ্দেশ্যে যাবেন। এবং পুরো আবার এটাও আমরা বলছি যে যে মামলা আগে ছিল, অর্থাৎ খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, স্বপন কামিল্লাকে নৃশংসভাবে মার্ডার করার যে অভিযোগে দীর্ঘদিন পলাতক ছিলেন প্রশান্ত বর্মন, সেই মামলাতে তাকে হেফাজতে নেওয়া হবে কিনা, কারণ তিনি অলরেডি ওয়ারেন্টও রয়েছে তার এগেনস্টে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রশান্ত বর্মনকে অল্প কিছু সময়ের মধ্যেই বারাসাত আদালতে ইকো পার্ক থানার পুলিশ আধিকারিকরা তুলবেন এবং তারপর পুলিশ পুরনো মামলায় তাকে হেফাজতে নিল নাকি এই মামলাতে কোর্ট কি নির্দেশ দিল সেগুলো স্পষ্ট হবে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো, আবার তোমার কাছে আসবো। তবে তার আগে দর্শকদের দেখাবো যে গতকাল রাতে ঠিক কি ঘটেছিল। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আপনার একটা রূপ দেখেছে আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পর আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন চিনেন তো? বেশি ফালতু কথা ভিডিও করো না। কেন? এক থাপ্পড় মেরে কান চেপে স্যার থাপ্পড় মারবে বলছে। কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? আমাকে অ্যারেস্ট করে দিন তো। হ্যাঁ আরে নিয়ে যান। গাল দিচ্ছে আবার। অ্যারেস্ট করে দিন। ওনার ভিডিও করার ক্লিয়ার আছে? হ্যাঁ আছে। ইনি সেই প্রশান্ত বর্মন। হাওড়ার শিবপুরে ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদকে হাতে হাতকড়া পরিয়ে ঘোরালো পুলিশ। বৃহস্পতিবার মুম্বাই থেকে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে কোমরে দড়ি পরিয়ে ভরা বাজারে ঘোরানো হলো। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছে শামীম আহমেদ। হাতে হাতকড়া, কোমরে দড়ি, ভর সন্ধ্যায় শিবপুরের জিটি রোডে এভাবেই ঘোরানো হলো ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদকে। হাওড়ার চওড়া বস্তি এলাকার ডন নামে পরিচিত শামীম আহমেদ। অভিযোগ, তৃণমূলের জমানায় তার দাপটে মাথা তুলে কথা বলতে পারত না কেউ। সোমবার পুলিশের সামনে মাথা নিচু করে হাঁটতে দেখা গেল সেই তৃণমূল নেতাকে। পরনে স্যান্ডো গেঞ্জি আর শর্টস, হাতে হাতকড়া। 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে।
পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদ ও তার দলবলের বিরুদ্ধে। সেই ঘটনায় বৃহস্পতিবার মুম্বাই থেকে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানোর স্বামী শামীম আহমেদ ওরফে বড়কে গ্রেফতার করা হয়। রবিবার তাকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় হাওড়া আদালত। এরপর দিনই দেখা গেল এই ছবি। কোমরে দড়ি পরিয়ে তৃণমূল নেতাকে ভরা বাজারে ঘোরালো পুলিশ। হতবাক হয়ে দেখলো আমজনতা। শামীম আহমেদের স্ত্রী শামীমা বানো হাওড়ার শিবপুরের 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি এই শামীম আহমেদের রংচটা বাড়ির আড়ালে আস্ত আলিশান রাজমহল সামনে এসেছিল। এই ছবি দেখে চোখ কপালে উঠেছিল রাজ্যবাসীর। বাড়িতে ঢুকে দেখা যায় 3 তলার ফ্ল্যাটে মেঝের একটা অংশ কাটা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দোতলায়, আর সেই দোতলাতে একের পর এক গোপন কুঠুরি। এবার সেই তৃণমূল নেতা বড়ে ওরফে শামীমকে হাতকড়া পরিয়ে বাজারে ঘোরালো পুলিশ। সুনীল হালদার, এবিপি আনন্দ। সরসনায় গ্রেপ্তার হলেন যুব তৃণমূল নেতা। তার বিরুদ্ধে তোলাবাজি থেকে জমি জবরদখলের মতো অভিযোগ রয়েছে। রবিবার তাকে গ্রেপ্তারের পরই ছড়ায় উত্তেজনা। ধৃতকে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। তৃণমূলের জমানায় উঠেছিল তোলাবাজি থেকে জমি জবরদখলের মতো অভিযোগ। বিজেপির সরকার আসার পরই ব্যবস্থা নেওয়া হলো অভিযুক্ত সেই সব যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। তারপরই এই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার সরসনায়। পুলিশের সামনে যুব তৃণমূল নেতার দিকে তেড়ে গেলেন বিক্ষুব্ধরা। উঠল চোর স্লোগান। ধৃত যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে উড়ে এলো কিল চড়। গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়ার সময় তৈরি হলো তুলকালাম পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ইনি তপন বিশ্বাস, 127 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি। তোলাবাজি, জমি জবরদখল সহ একাধিক অভিযোগে রবিবার তাকে গ্রেফতার করে সরসুনা থানা। জনরোষের মুখে বেকায়দায় পড়ে ধৃত নেতার থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেছেন তৃণমূল কাউন্সিলর। আসলে ওকে ওই যে ওখানকার আশেপাশের লোককে ডিস্টার্ব করতো, জমি দখল থেকে আরম্ভ করে তোলাবাজি থেকে আরম্ভ করে। যদি সে অবশ্যই যদি অন্যায় করে থাকে তাহলে আইনি তার পদক্ষেপ নেবে। আমরা মানে অন্যায়ের সাথে কোনো আপোষ করবো। অনেকবার ওকে বলা হয়েছে, দল থেকেও ডেকে অনেকবার বলেছে, ওর কথা কারো শোনেনি। আইনি মানে থানাও ডেকে এর আগেও বলেছে, আমরাও বলেছি, আমাদের কথা তো শুনতোই না। এই ঘটনায় অভিযুক্ত আরো 3 জন। পুলিশ সূত্রে দাবি তাদের খোঁজ চলছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।